আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রান্না করছি মলা মাছ। মলা মাছটি আমি ভুনা না করে একটু আলু দিয়ে দিয়েছি, আলু টমেটো দিয়ে মলা মাছটি রান্না করছি। আপনারা দেখতে থাকুন কিভাবে রান্নাটা করছি। এইভাবে আমার ভিডিওটি দেখে আপনিও চাইলে নিজে রান্না করতে পারবেন। আমি একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পর্যায়ক্রমে আমি সব মশলা দিব। আমি অনেক বেশি মশলা ইউজ করি না, শুধু মরিচ, হলুদ, হালকা একটু মাছের মশলা এবং লবণ দিয়ে খুব সহজেই আমি রান্নাটা করি। আপনারা দেখতে থাকুন। দিয়ে দিলাম হলুদ, এবার আমি দিয়ে দিব একটু মরিচ এবং মাছের মশলা। মরিচ দেওয়া হয়ে গেল, এখন আমি একটু মাছের মশলা দিয়ে লবণ দিয়ে এটা মশলাটা অনেকক্ষণ কষাবো। আমার রান্নার মূল হচ্ছে আমি এই পানি দিয়ে মশলাটা অনেক বেশি কষাবো। কষাতে কষাতে আমি পুরোটা ভিডিও দেখাতে পারছি না, কারণ অনেক বড় হয়ে যাবে। আমি এই মশলাটা অনেকক্ষণ কষানোর পরে যখন এই মশলা থেকে একটা তেল বের হবে, তারপরে আমি দিয়ে দিব আলু, তারপর দিব মাছ। এভাবে আমি রান্নাটা করছি। আপনি পর্যায়ক্রমে দেখলে এই ভিডিও দেখেই রান্নাটা করতে পারবেন। আপনাদের জন্য বলছি, আমার রান্নাঘর অনুষ্ঠানে দেখে আপনি অনেক রকম সহজ রান্না পেয়ে যাবেন। আমি এখন অনেকক্ষণ কষানোর পরে মশলা যখন তেল বের হলো, এখন আমি দিয়ে দিলাম আলু দিয়ে আমি হালকা একটু কষাবো। কিছুক্ষণ কষানোর পরে আমি মাছ দিয়ে দিব। আপনারা আমার চ্যানেলে অন্য অন্য রান্না দেখেও যে যেটা পছন্দ করেন সেই অনুযায়ী রান্না করতে পারবেন, কারণ আমি সহজভাবে শুরু থেকে শেষ পর্যন্ত রান্নাটা দেখানোর চেষ্টা করি। এখন আমি দিয়ে দিলাম আলু কষানোর পরে মাছ। এবার আমি হালকা একটু পানি দিয়ে ঢেকে দিব। ঠিক নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব, তারপর গরম গরম পরিবেশন করব। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারবেন। আমি মাঝখানে অন্য একটি চুলায় একটু মিষ্টি লাউ ভাজি করেছি, আপনাদের এটাও দেখিয়ে দিচ্ছি। এই মিষ্টি লাউ ভাজির মধ্যে আমি তেমন কিছু ইউজ করিনি, শুধু রসুন আর পেঁয়াজ। কেউ শুকনো মরিচ, কেউ কাঁচা মরিচ ইউজ করতে পারেন। আমার মাছটি একেবারে হয়ে গেল, এখন আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। আপনারা সব সময় আমার চ্যানেলে থাকুন, সাথে থাকুন, রান্না দেখতে থাকুন। লাইক, কমেন্ট, ভিডিও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন।